অনেকগুলো ইতিহাস। এই মহাতীর্থের ইতিহাসের মধ্যে আপনারা আজকে কোথায় আসলেন? এই যে চন্দ্রনাথ, কোথায় আসার সময় বলছেন কোথায় যাবো? আমরা চন্দ্রনাথ যাবো, কিন্তু এই চন্দ্রনাথের আদি নামটা কি ছিল? এটা হচ্ছে যে আদি নামটা হচ্ছে যে সতীকুণ্ড। মানে এটার আদি নামটা হচ্ছে সতীকুণ্ড। সতীর যে মায়ের অঙ্গটা দক্ষিণ হস্ত, এটা মা ভবানী মায়ের অরিজিনাল, যেটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে যখন যুদ্ধ হওয়ার পরে আপনারা আগের গুগল চার্জ করে দেখবেন, একটা চিকন করে একটা মন্দির, গুগলে চার্জ করলে আসবে যে একটা চিকন একটা মন্দির, অর্থাৎ যেগুলো ভারতে যে মন্দিরগুলো আছে সেরকম। এই মন্দির যখন দেশটা পিরিয়ড হয় তখন ওই ত্রিপুরা রাজা মনে করছিলেন এই জায়গায় এই মহাবিগ্রহগুলো রাখা সম্ভব না। তখন উনি চিন্তা করছিলেন যে আমি যদি এই বিগ্রহগুলোকে যদি আমরা ভারতবর্ষে নিয়ে যাই, অন্তত পক্ষে এগুলোকে সেফ রাখা যাবে। কিন্তু দেবাদি মায়ের অঙ্গটা যেখানে পড়ছে সেখানে একটু ওই মায়ের মন্দিরের একটু পড়ে গেলে এটা হচ্ছে স্বয়ম্ভূনাথ কমোদীশ্বর, যিনি চিত্তের অধীশ্বর। অর্থাৎ এই মহাশক্তিপীঠ আপনার চন্দ্রনাথ গেলেন, যাই যাবেন যান, যেখানে যান, চিত্তের অধীশ্বর হচ্ছে স্বয়ম্ভূনাথ, মূলটা হচ্ছে উনি। এখন এই কমোদীশ্বর স্বয়ম্ভূ যখন ওনাকে স্বপ্নে আদেশ দিলেন, দেবাইদেব মহাদেব স্বপ্নে আদেশ দিলেন যে আমার একটা শক্তি তুই এখান থেকে নিয়ে যা, কিন্তু এখান থেকে আমাকে এবং অন্য শক্তি কোনোটা শক্তি নিয়ে যেতে পারবি না। তো ত্রিপুরা রাজা তখন বললেন যে আমি কিভাবে নেব? এখানে আমাদের চট্টগ্রামে মতান্তরে হচ্ছে আরো একটা পীঠ আছে, যেটা হচ্ছে কুমিরাতে কুমারী কুণ্ড। এটা দেখবেন আপনারা কুমিরা স্টেশন নেমে ওখান থেকে ভিতরে পাহাড়ের ভিতরে গেলে একটা ডাল চলের মাজার আছে, মাজারের পরে গেলে হচ্ছে কুমারী কুণ্ড, যেটা পরিত্যক্ত অবস্থা। মতান্তরে চট্টগ্রামের মধ্যে সীতাকুণ্ডের মধ্যে দুইটা পীঠ, কিন্তু সতীর দক্ষিণ হস্ত হচ্ছে মা ভবানী মায়ের মন্দিরটা এখন এখানে আছে। এই মায়ের কোণের এই পাশে কোণে গেলে আপনারা দেখবেন এখন একটা ব্রিজ রয়ে গেছে, তা হচ্ছে যে চুনসুকটির ব্রিজ এখনো আছে। ব্রিজটা, ওই ব্রিজের ওপারে ছিল মায়ের মন্দির। এই যে মায়ের সামনে মন্দির, এই আরেকটা মন্দির দেখতেছেন না এই পাশে, এটা হচ্ছে রহমত কানা। এই রহমত কানাতে বসে তখন সানাই বাজাতো, এই যে আরতি সোমরাতে মন্দিরে যে আরতিটা হতো, ওই আরতি এখানে মায়ের এখানে এবং বাবার এখানে আরতি যখন শুরু হবে এখানে বসে এরা আরতিটা বাজাবে, এই রহমত খানাতে বসে। এটা এমনি মন্দির না, এটা হচ্ছে রহমত খানা। এখানে বসে ওরা আরতি করবে, দুই মন্দিরে আরতি শুরু হবে। কালের ক্রমে দেশ পরিবর্তনের কারণে গিয়ে মুনি ঋষিরা তখন এখানে, এখন তো আমাদের এখানে, তখন ছিল তো ওই আপনার জমিদারি প্রথা, জমিদাররা এগুলো শাসন করত। এই মহাতীর্থের এক একটা মন্ত্র ছিল, মানে মন্ত্ররা এগুলো পরিচালনা করতো। মন্ত্ররা ছিল স্টেট ম্যানেজার, যিনি সম্পূর্ণ তীর্থকে পরিচালনা করবে। কারণ এখানে তীর্থের এই মহাশক্তিপীঠের তীর্থের অনেক সম্পদ, যে সম্পদ কল্পনার বাইরে, যেগুলো দেবত্ব সম্পদ, হাজার হাজার জন সম্পদ বিলুপ্ত, এখন বেদখলে চলে গেছে। এখন এই তীর্থকে পরিচালনার জন্য একজন পাঁচনাগী সন্ন্যাসী এখানে মন্ত্র হিসেবে নিয়োগ থাকতো, যেটা হয়তো মন্ত্র বাড়ি, আপনারা নিচে গেলে দেখবেন মন্ত্র বাড়ি, আস্থান বাড়ি বলে, এখন আস্থান বাড়ি বলে, মন্ত্র বাড়িতে ওরা মন্ত্র থাকতো, ওই মন্ত্ররা এটা পরিচালনা করতো। এখন মন্ত্ররা যখন দেশ পিরিয়ড হয়ে গেল, ওরা চিন্তা করলো যে এই পাহাড়ে যদি একটা মন্দির, এই মায়ের মন্দিরটা থাকে, যে মায়ের মন্দিরটা একদম সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। সেই জন্য এরা কি করছে, তখন মন্ত্র ওখান থেকে সব কিছু মাটি, ওখান থেকে মাটি নিয়ে এসে সব কিছু নিয়ে এসে এখানে এই ব্রিটিশ, অর্থাৎ ব্রিটিশের পরে ত্রিপুরা রাজায় এই মন্দির স্থাপিত করে। এখানে হচ্ছে চুনসুকটির দেওয়া, এখানে হচ্ছে যে এটা হচ্ছে যে এখন করার, এটা হচ্ছে চুনসুকটির। ওই দেখছেন উপরে এখন টিনের ওই ছাউনির জন্য আছে, ওই লোহার অ্যাঙ্গেল, ওই লোহার অ্যাঙ্গেলগুলো এখন আছে, এগুলো আছে তখন টিনের ছিল। এটা এই পাশেরটা বাইরে ছিল টিন, ভিতরেরটাই ছিল গর্ভগৃহ। এখন এসে আমরা আসছি কোথায়? চন্দ্রনাথ। চন্দ্রনাথ আমি কেন যাব, কি কারণে চন্দ্রনাথ যাব? তীর্থের অধীশ্বর হচ্ছে স্বয়ম্ভূনাথ, অধীশ্বরী হচ্ছে মা ভবানী, তাহলে আমাকে চন্দ্রনাথ যাওয়ার কোনো দরকার নেই। তখন ত্রিপুরা রাজাকে বলেছিলেন যে তুই আমার একটা শক্তি নিয়ে যা,
তার বিনিময়ে দুইটা শক্তির আবির্ভাব করে দিয়ে যাবে। এই একটা শক্তি হচ্ছে কোনটা? বিরূপক্ষ, আর একটা হচ্ছে কি চন্দ্রশেখর। সত্য যুগে আপনারা যদি দেখেন, ওই আপনি শিব শিব পুরাণে পড়লে এখানে পাবেন, এখানে হচ্ছে যে এখানে দেবাদিদেবকে যখন পার্বতী বলেছিলেন যে এমন একটি যুগ আসতেছে যে যুগটি হবে গুরুবাদী যুগ, গুরুই কৃপাহি কেবলম। ওই যুগের মধ্যে মানুষ বৈদিক আচার আচরণ থেকে অনেক দূরে চলে যাবে। আপনি আমি সবাই আমরা ঘর থেকে বের হওয়ার সময় যারা দীক্ষিত আমরা গুরুর ছবিতে প্রণাম করে বেরিয়ে যাই, কিন্তু ঘরে আমার মা বাবা আছে, ওদেরকে আমরা প্রণাম করে বের হই না। এটা হচ্ছে সে যুগ। সেই জন্য পার্বতী তখনই জিজ্ঞাসা করে ওই যুগের মধ্যে মানুষ কিভাবে অক্ষয় পুণ্য সঞ্চয় করবে, এই মহাপীঠে এসে অক্ষয় পুণ্য কিভাবে সঞ্চয় করবে। তখন দেবাইদেব বলেছিল যে কলিযুগে বর্ষামি চন্দ্রশেখরে চন্দ্রশেখর মা রুদ্র, অর্থাৎ আমি ওই যুগে আমার প্রাদুর্ভাব ঘটবে, আমার প্রতি মানুষের আকাঙ্ক্ষাটা বাড়বে, আমি উচ্চশিখরে অবস্থান করব। ওই উচ্চশিখরে আমার উদ্দেশ্যে সবাই উচ্চশিখরে পদার্পণ করবে। উচ্চশিখরে পদার্পণ করলে ওখানে উঠে নয়নে সম্পূর্ণ মাতৃরূপ দর্শন হবে। এখন কি দর্শন করবেন আপনি? কেন মাতৃরূপটা কি দর্শন করবেন? কারণ এই মহাশক্তিপীঠে আসলে আপনাকে 3 দিন 3 রাত থাকতে হবে। এটাকে আমরা বলি তেরাত্র উপবাস বলি, চতুর্দশী থেকে অমাবস্যা পর্যন্ত এখানে থাকতে হবে। এই যুগে এসে আমাদের অন্নগত প্রাণ, আমরা কর্মের ব্যস্ততা কারণে গিয়ে আমরা কি করি, আমরা এই যুগে এসে সকালে আসতেছি, বিকালে চলে যাচ্ছি, সম্পূর্ণ মাতৃতীর্থ আমরা দর্শন করতে পারি নাই। আপনিও পারেন না, আমিও পারি না। কোথায় কি আছে এখন জানেন না, আপনারাও জানেন না, অনেকেই জানে না। কোথায় আসলে কিভাবে তীর্থটা আমাদের স্বয়ং সম্পূর্ণ হবে। আমাদের প্রথমে আসতে হবে কোথায়? ব্যাসকুণ্ডে। প্রথমে আসবেন আপনি ব্যাসকুণ্ডে। ব্যাসকুণ্ডে নেমে ওখানে জল, কেউ স্নান করবে, কেউ মাথায় জল দেবে। ওটা হচ্ছে যে গঙ্গা সমতুল্য। ব্যাসকুণ্ডটা হচ্ছে আমাদের গঙ্গা সমতুল্য। ওখানে আত্মশুদ্ধিটা আমাদের হতে হবে। আত্মশুদ্ধি হওয়ার পরে তীর্থের দ্বারপাল বটুক ভৈরব ওখানে আছে, ওনাকে দর্শন করতে হবে। ওনাকে দর্শন করে আপনি করেন, এখানে যারা পূজারী আছে সবাই ওনাকে দর্শন করে এসে যার যার গন্তব্যস্থলে যাবে ওনার থেকে অনুমতি নিয়ে। এটা হচ্ছে তীর্থের দ্বারপাল ভৈরব। এরপরে আপনি আস্তে 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 সবাই যাবেন। এখানে আপনি কোথায় মাতৃপীঠটা যদি পরিবহন করতে যান, কোথায় কোথায় করতে হবে আপনি জানেন না, সবাই জানে না। এটা আমাদের এখানে চতুষ্কোণ অষ্টশক্তি, এখানে 8টা শক্তি নিয়ে আপনি উপরে যখন স্বয়ম্ভূনাথের মন্দিরে প্রণাম করবেন তখন এখানে আপনাকে মন্ত্র বলবে, অষ্টশক্তি অষ্টমুক্তি শহীদ কমদীশ্বর স্বয়ম্ভূ শিবায় নমঃ। আপনাকে বিল্লপত্র দেওয়ার সময় যদি বিল্লপত্র দেন বাবার এখানে, তাহলে ওই মন্ত্রটা বলবে। এখন অষ্টশক্তিটা কোথায়? আমি তো মন্ত্র বললাম, কিন্তু আমি অষ্টশক্তিটা কোথায় পেলাম? আমি যে দেবাই দিয়ে একটু প্রণাম করলাম। এই 8টা শক্তিকে যদি প্রণাম করতে হয়, 8টা শক্তিকে যদি আপনি দর্শন করতে হয়, তেরাত্র আপনাকে নিবাস করতে হবে সীতাকুণ্ডতে, এই মহাশক্তিপীঠে। এখন এই মহাশক্তিপীঠে আমি তেরাত্র নিবাস না করে সব দর্শন আমার হলো কোথায় ওঠার পরে? চন্দ্রশেখরে ওঠার পরে। এখানে সংক্ষেপে আমি বলি, পশ্চিমে হচ্ছে ব্যাসকুণ্ড একটা কোষ, দক্ষিণে হচ্ছে বারবার অগ্নিকুণ্ড, 12 কুণ্ডে একটা অগ্নিকুণ্ড আছে। উত্তরে অর্থাৎ পূর্বে হচ্ছে ফটিকছড়িতে একটা কাঞ্চননাথ মন্দির আছে, কাঞ্চননগরে একটা কাঞ্চননাথ মন্দির আছে। আর হচ্ছে আপনার পূর্বে উত্তরে হচ্ছে যে সহস্রধারা, অর্থাৎ আপনি ছোট দ্বারকাহাটের পরে একটা সহস্রধারা আছে। এটা হচ্ছে মাতৃপীঠের বাউন্ডারি। এর মধ্যে কোথায় কি আছে? হরগরি, অঙ্কুটি শিব, সরস্বতী শিলা, এইরকম নিয়ে আমাদের 8টা শক্তি নিয়ে এই মহাশক্তিপীঠ গঠিত। এখন আপনি আজকে এসে এই যে আমি বললাম, যেগুলো বললাম ফটিকছড়ি থেকে শুরু করে এই আপনার 12 কুণ্ড, ওইদিকে ছোট দ্বারকাহাট, এগুলো কি আপনার পক্ষে সম্ভব আজকে দর্শন করার? কোনো রকমের সম্ভব না। তাহলে আমাকে এই দর্শনগুলো করার জন্য এই কলিযুগে এসে আমাকে কোথায় উঠতে হচ্ছে? চন্দ্রশেখরে। আপনি ওঠার সময় অনেক কষ্ট পেয়েছেন, মনে মনে অনেকে বাবাকে গালিগালাজও করেছে। আর একটু বাবা যদি নিচে থাকতো তাড়াতাড়ি দর্শন করে চলে যেতে পারতো, এত কষ্ট হতো না। যখন উপর উঠে যাবেন
দেবাদিদেবের কাছে যখন উঠে যাবেন তখন আপনার মনটা প্রফুল্ল হয়ে যায়। উত্তরে, দক্ষিণে, পূর্বে, পশ্চিমে দেখার পরে মনটা আপনার এই দিকের এই জগতের কথা তখন আপনার আর মনে থাকে না। ওখান থেকে আপনার নয়নে, একটি নয়নে আপনার এই মহাশক্তিপীঠ সম্পূর্ণরূপে আপনি দর্শন করেন, কিন্তু আপনি জানেন না যে কোথায় দর্শন করবেন। এটা হচ্ছে অজানা দর্শন। কলিতে তিনটা কারণে আমরা মানুষরা অনেক বিপদ থেকে রক্ষা পাই। একটা হচ্ছে যে অজানা দান, অজানা দর্শন, হ্যাঁ, অজানা বক্ষণ। এই কিছু জিনিসের জন্য আমরা নিজেরাই পুণ্য লাভ করে থাকি। যেমন আপনার বাড়িতে একটা লোক আসলে হঠাৎ করে খাবার সময় চলে আসলো, আপনি বসেন আমার সাথে খেয়ে নাও। এটা হচ্ছে যে আমার কি একটা দানের অঙ্গ, এটা আমার একটা দানের অঙ্গ। অজানা দর্শন, আপনি একটা জায়গায় গেছেন, আপনি এখানে আসছেন, মাকে দর্শন করছেন, মায়ের বিগ্রহ দর্শন করছেন, পাশে আছে মায়ের খণ্ডশিলা, যে গর্ভশিলাটা, ওটা দর্শন হয়েছে আপনার নয়নে, আপনি কিন্তু দেখেন নাই। এগুলো হচ্ছে অজানা দর্শন। এই কারণে এই কলিযুগের মধ্যে আপনি তীর্থ করার পরে সবচেয়ে বড় একটা কাজ করছে, এখানে তীর্থ থেকে যাওয়ার পরে আপনার এলাকার আশেপাশে যে হোক, সে হিন্দু হোক, মুসলিম হোক, বুদ্ধ হোক, খ্রিস্টান হোক, মানব জাতির মধ্যে যে কোনো একজনকে আপনি এখান থেকে গিয়ে আপনাকে প্রথমে কি করতে হবে? অন্নভোজন করাতে হবে। যদি মহাশক্তিপীঠের সম্পূর্ণরূপে আপনি তীর্থ করে যান, একজনকে হলো আপনাকে অন্নভোজন করাতে হবে। এটা কাকে করাবে? আমার মতো পুরোহিতকে, বড় বড় মহারাজদেরকে, এদেরকে করালে, আমাদের মতো করালে, আমাদেরকে করালে আপনার পূর্ণ হবে না। আপনি একটা বরণ দান করবেন, আমাদেরকে দান করলে ওই বরণের ওই উদ্দেশ্যে যদি দান করেন, ওটা দান হবে না। তীর্থ করে গিয়ে যদি আমাকে যদি দান করেন, ওটা দানে পড়বে না, কারণ এটা হবে কি লোকাচার। এই বরণটা আমাকে আপনিও দিচ্ছেন, উনিও দিচ্ছেন, সবাই দিচ্ছে আমাকে বরণটা। এটার প্রতি আমার কোনো লোভ লালসা কিছু নেই। এখন রামকৃষ্ণ মিশন থেকে আসলো, এটা আমাকে বরণ দিয়ে গেলো, আমি এখানে রেখে দিচ্ছি, ঠিক আছে, আমি পেয়েছি, আমি নিয়েছি। কিন্তু এই বরণটা যদি আরেকটা আপনার গ্রামের মধ্যে যে এই কাপড়টা পরতে পারে না, একটা মহিলা ভালো একটা কাপড় পরতে পারে না, ওই মহিলাটাকে যদি আপনি একটা কাপড় নিয়ে যদি দান করেন, ওটা পাওয়ার পরে যে ভিতর থেকে একটা নিঃশ্বাস ফেলবে, ওই নিঃশ্বাসটা বায়ুর সাথে মিশ্রিত হয়ে অক্ষয় পুণ্য সঞ্চয় করাবে আপনার। এটাই হচ্ছে দান। কিন্তু এখন আমরা দান করি কোথায়? আমাদের সমবয়সী, আমাদের সোসাইটিতে যারা থাকে, আমাদের সাথে যাদের সাথে চলাফেরা বেশি, ওদেরকে খাওয়াই তীর্থ থেকে গিয়ে, বছর ওদেরকে খাওয়ালে কোনোটা কি হবে? এটা লোকাচার। একজনকে খাওয়াবে, তোমার 100 জন, 10,000, 1000 জন খাওয়াতে হবে না, একজনকে খাওয়াবে। যে মাসের মধ্যে একবার ভালো মতো অন্ন খেতে পারে নাই, ওনাকে খাওয়াবে। আমাকে খাওয়ানোর দরকার, আমি খাচ্ছি, আমি সকালেও খাচ্ছি। যেমন আপনার বাড়িতে আমাকে নিমন্ত্রণ করে নিয়ে যাবেন, একজন বারমন দিয়ে রান্না করবেন। উনি রান্না করার পর আমি বলবো এখানে একটু লবণ কম হয়েছে বা একটু জালটা বেশি হয়েছে। এবার আজকে কেন আপনারা খেলেন একটু, ওই যে টকটা করলে একটু জাল বেশি হলো, বলছে তো সবাই। এটা বললে কি হয়? আপনি যে এত আয়োজন করলেন, এটা কি বিপলে যায়। কিন্তু ওই যে মাসের মধ্যে একজন যে খায় নাই, ও খাওয়ার পরে জাল, লবণ, টক এগুলো দেখবে না। ও অনেক খাওয়ার পরে বলবে যে অনেক দিন পরে একটু তৃপ্তি ভরে খেলাম। এই যে ওর 5 আত্মা থেকে যে কথাটা বললো, ওটাই হচ্ছে আপনার পাওনা। আমাকে নিয়ে যদি বা আমার মতো আর 10 জনকে নিয়ে যদি, বারমনদেরকে নিয়ে যদি বসে খাওয়ান, এটার মধ্যে আপনি কোনো কিছু পাবেন না। এটা আপনার আনুষ্ঠানিকভাবে সচরাচর আপনি খাবার কোনো সমস্যা নেই, কিন্তু দানটা করতে হবে সৎ পাত্রে। দীক্ষাটা নিতে হবে সদ্গুরু থেকে। এখন আপনি দীক্ষা নিচ্ছেন, আমিও দীক্ষা নিলাম, 500 টাকা 1000 টাকা খরচ করে দীক্ষা নিলাম। আমার বাবা যখন মারা যাবে তখন, বা আমার মা মারা যাবে, বা আমার একটা উদ্বোধন করতেছে, আমাকে গুরু বরণ দিতে হবে, গুরু পূজা করতে হবে। আমি যখন দীক্ষা না, আমি যদি ওই গুরুকে বলে, গুরু মহারাজ আপনি একটু আমার বাড়িতে আসতে হবে, কারণ আজকে আমার একটা অনুষ্ঠান, আমাকে আপনার একটু আশীর্বাদ দরকার। তখন আমি বলবো, আমি মনে করেন আমি গুরু, আমি বলবো ঠিক আছে, আমরা এখান থেকে 5 জন যাবো, আমাদের জন্য একটা গাড়ি লাগবে, 5 জনের জন্য রান্নার জন্য এক্সট্রা লোক লাগবে।
এগুলা হচ্ছে এই কলিযুগের নিয়ম। কিন্তু সৎ গুরুটা কি? কোন গুরুটা থেকে আমি দীক্ষাটা নেব? কোন গুরু থেকে আমি দীক্ষা নেব? আমি দীক্ষা নিলাম 1000 টাকা খরচ করে। এই নামাচ্ছ, কোন গুরু থেকে আমি দীক্ষা নেব? এই দীক্ষাটা নিলাম আমি 1000 টাকা খরচ করে। যখন দীক্ষা নেওয়ার পরে আমার মা বাবার কাজের সময় গুরুর বরণের জন্য, আমি গুরুর অনুমতির জন্য আমি গুরুকে যখন বললাম, গুরু বলছে না আমার এখান থেকে আমি আসা যাওয়া 20,000 টাকা খরচ হবে, তোমাকে এগুলো বহন করতে হবে, আমার জন্য আবার রান্না বান্না করতে, আমাদের সাধুদের জন্য রান্না বান্না করতে হবে। তাহলে আমি দীক্ষাটা নিলাম কত দিয়ে? 1000 টাকা দিয়ে। কিন্তু গুরুর থেকে অনুমতি নিতে আবার খরচ হবে ম্যাক্সিমাম 20,000 টাকা। এই জন্য কলিযুগেতে এসে আমরা কি করি? কলিযুগে যখন আমাদের দীক্ষাটার জন্য গুরুর বরণটা আমাদের কোথায় দিতে হয়? নারায়ণের শিলাতে দিতে হয়। নারায়ণকে সাক্ষী করে আমাদের করতে হয়। আগে পূর্বপুরুষরা কি করতো? কুলগুরু, ওটাই হচ্ছে আমাদের কুলগুরু। কুলগুরুকে যখন আপনি বলবেন, ফোন করে বলার পর উনি এসে বসে থাকবেন ওই চেয়ারে, আপনার কাজ শেষ, আপনাকে আশীর্বাদ করে যা দিচ্ছেন, উনি হাত দিচ্ছেন, এগুলো মুখে মুখে নিয়ে চলে গেছেন। এখানে আপনার এক্সট্রা কোনো খরচ হয় নাই, এক্সট্রা কোনো আপনার কোনো খরচই হয় নাই। কিন্তু এখনের গুরু, আমাদের মতো গুরুরা আপনার বাড়িতে গেলে, আগে দীক্ষা দিয়েছি কিন্তু 1000 টাকা দিয়ে, কিন্তু আপনার বাড়িতে গেলে আমাকে নিতে গেলে তখন লাগবে কত? 20-এর উপরে লাগবে। এখন আমরা হলাম ধর্মের প্রতি আমাদের কতটুক, আমরা সনাতনরা কতটুক যে দূরে চলে যাচ্ছি, কতটুক যে দূরে চলে যাচ্ছে। এই মহাশক্তিপীঠে প্রতিটি মঠ মন্দিরে যদি যারা আসতেছে, এদেরকে যদি আমরা যদি একটু করে যদি বোঝাই। এখন আমারও চাহিদা আছে, কারণ আমি মন্দিরে থাকতেছি, এখান থেকে নিয়ে আমার পোলাবানদেরকে আমি খাওয়াচ্ছি। আমি তো আর এমনি সাধু না যে আমি না নিয়ে তো আমার চলা সম্ভব না। কিন্তু এটার মধ্যে আমাদের মধ্যে একটা লিমিট থাকতে হবে। আমাদের মধ্যেও আমার কতটুক সম্ভব, আমার কতটুক নেওয়ার দরকার, এর থেকে বেশি চাওয়াটাই আমার জন্য কি হয়? কাল হয়। একজন রিক্সা চালক যখন উনি সারাদিন রিক্সা চালিয়ে 300 টাকা ইনকাম করেন, 300 টাকা ইনকাম করার পরে ঘরে গিয়ে ওরা বউ পোলাপান সবাইকে নিয়ে শান্তিতে ঘুমায়। আমার মতন একজন পুরোহিত মন্দিরে প্রতিদিন না কামালো 2000 টাকা 1000 টাকা কামাচ্ছি, কম কামালো 500 টাকা তো কামাচ্ছি বসে থেকে। কিন্তু আমার ঘরে গিয়ে সবসময় একজন না একজনের অসুখ থাকবে, না হয় এখান থেকে 500 টাকা নেওয়ার আগে আবার 600 টাকার কাজ বের হয়ে যাবে। কেন হবে এটা? এই 100 টাকাটা আমি যে টাকাটা নেব, এই টাকাটা থেকে আমি কয় টাকা খেতে পারবো? আমার কত টাকা আমার জন্য বরাদ্দ আছে শাস্ত্রীয়ভাবে? আমি আপনার থেকে কত টাকা নিতে পারবো? ওই টাকার বাইরে যখন আমি লোভ করে যখন ওই টাকাটা নেব, তখন আমার এটা বের হয়ে যাবে, ওই ডবল টাকা আমাকে দিয়ে দিতে হবে। দেখবেন আপনি প্রতি জায়গাতে দেখবেন, না হয় পুরো যত পণ্ডিতরা আছে, যত পুরোহিতরা আছে, অনেক টাকা কামাচ্ছে, চাইলে এরা কোটি কোটি টাকার মালিক হয়ে যেতে পারতো। একটা আছে কেউ এরকম উচ্চস্বরে একটা বিল্ডিং করছে, হয়তো ছেলে নেই, কারো মেয়ে নেই, না কারো বউ নেই, না হলে নিজের অসুস্থ। আপনি যতদিন বাঁচতেছেন, আমি ততদিন বাঁচতেছি না। কিসের জন্য বাঁচতেছি না? আপনারগুলো যে আমি নিচ্ছি ঠিকভাবে, যে আমি এগুলো কাজগুলো করতেছি না, এই পাপের গ্লাসটা আমাকে বক্ষণ করতে হচ্ছে। এই জন্যই মহাশক্তিপীঠে যখন আসবেন, আপনার যখনই আসেন, এই যে আমি যেগুলো বললাম, যেভাবে সুরে বললাম, এগুলো যদি দর্শন না করেন, তাহলে আপনার অক্ষয়পূর্ণ কোনোদিন সঞ্চয় হবে না, অক্ষয়পূর্ণটা পুরোপুরি হবে না। আর এটা কলিযুগ। আমার মন্দিরে আসছেন, আমি বলতেছি আমার মন্দিরে সবকিছু। চন্দ্রনাথে গেছেন, চন্দ্রনাথ সবকিছু। বিরূপক্ষে গেছেন, বিরূপক্ষে বলতেছে এগুলো সবকিছু, এখানে অন্য কিছু করতে হবে না, এখানে দেন সবকিছু। কিন্তু আপনি এত কষ্ট করে যখন আসলেন, আপনাকে সম্পূর্ণ তৃপ্ত করা কিভাবে করবেন, এটা আমাদের মতো পুরোহিত যারা আছে এখানে সবার দায়িত্ব হচ্ছে যে এগুলাকে আপনাদেরকে জানানো, কোন পথে গেলে আপনি সঠিকভাবে এই মহাশক্তিপীঠটা দর্শন করবেন। এখন আমাদের তো ওই যে বললাম, অন্নগত প্রাণী জনিগত মন, আমাদের এখন কাদের কোন মহিলাটা কিভাবে সুন্দর, কোন মহিলাটা হাঁটতেছে ওটার দিকে আমাদের নজর, কিভাবে ভালো খাবো ওদিকে নজর, কিভাবে মানুষকে ভালো করে ছড়াবো ওই নজরের মধ্যে আমরা নেই। এই জন্যই মহাশক্তিপীঠে আপনারা আসলে এইগুলো দর্শন করবেন। এই শক্তিপীঠে আমি যে কথাগুলো বললাম, যেমন ব্যাসকুণ্ড,
ব্যাসের কোন পাত থেকে মহাশক্তিপীঠ শুরু, এগুলা ব্যাসের কোন পাত থেকে? অনেকে বলতে পারবে না কেন? পশ্চিম পাশ। অনেকে বলতে পারবে না ব্যাসের কোন পাত থেকে পশ্চিম পাত থেকে তীর্থ শুরু না, আপনার হয়তো পূর্ব পাত থেকে তীর্থ শুরু। সাধনাস্থল মন্দির, মন্দিরের কোন পাশে বসে সাধনা করবে? মন্দিরের ভিতরে বসে করলেও আপনাকে এখানে বসে করতে হবে। আপনি মায়ের পাশে গিয়ে ওখানে বসে সাধনা করতে পারবেন না। ব্যাসকুণ্ডের অগ্নিকুণে একটা দেখবেন, এখন গেলে দেখবেন অগ্নিকুণে একটা ছোট্ট একটা লাল ঘর লেখা আছে, ছোট্ট একটা ঘর আছে। এই পাশে রানীঘর, পূর্ব পাড়ে একটা রানীঘর, ওটা হচ্ছে স্নানের ঘাট। এখন আমরা ব্যাসকুণ্ড বড় হয়ে গেল, ঘাট হয়ে গেছে, সব দিকে সব কিছু হচ্ছে। এই মহাশক্তি তীর্থের মধ্যে পিণ্ড, আপনি এখানে আসলেন গয়াকুণ্ড, আপনি যে ভারতে গিয়ে আমরা পিণ্ড দিচ্ছি, যে মহাশক্তি পীঠে এসে বলতেছে যে যদি কেউ যদি গয়াকুণ্ডে, অর্থাৎ এটা হচ্ছে যে পদগয়া, এই গয়াতে যদি কেউ এসে একটা পিণ্ড দান করে এই মহাশক্তি পীঠে, সহস্র গোদান ফল সমতুল্য। অর্থাৎ যে 100টা আমি গাভী দান করলে যে ফল হবে না, আমার একটা পিণ্ড আমার পিতৃপুরুষের উদ্দেশ্যে যদি এই গয়াতে দান করি, আমার এর থেকে অধিক পুণ্য, মানে পুণ্য হবে, মানে ফল সমতুল্য হবে। এই জন্য আপনি গয়াকুণ্ড চিনেন না? আপনি সীতাকুণ্ডে আসছেন, ব্যাসকুণ্ডে স্নান করছেন, জলের মধ্যে পিণ্ড দিয়ে দিয়েছেন। ব্যাসের অনেক মাহাত্ম্য। ব্যাসকুণ্ড হচ্ছে আপনার গঙ্গা সমতুল্য, এই ব্যাসের জল। যে জলটাকে আমরা গঙ্গাতে গেলে, আমরা যখন আগে গঙ্গা জলকে মাথায় দিই, যে ব্যাসের জলকে আমাকে আগে মাথায় দিতে হবে। এটা গঙ্গার সমতুল্য বলছে যে মহাশক্তিপীঠে। এখানে আমরা কি করতেছি, যে আজে বাজে সব কিছু ফেলে আমরা গয়াতে যেমন করতেছি, এখানেও ঠিক আমরা এরকম করতেছি। সঠিক জায়গায় আমরা যাচ্ছি না। কারণ প্রত্যেক কিছু দেখবেন পান্ডারা আছে, পান্ডাদের কিছু করণীয় কাজ আছে, ওই কাজগুলাকে ওদের মতো করে ওরা সাজিয়ে করবে, ওদের মতো করে ওরা সাজিয়ে করবে। আর ওখান থেকে আপনি এখানে যদি একটা পিণ্ড দিতে আসেন, তাহলে আপনার অনেক টাকা খরচ হবে। ওখানে আপনি 500 টাকা 1000 টাকা দিয়ে আপনি পিণ্ড দিতে পারবেন। কিন্তু আপনি গয়াতে এসে যদি ওখান থেকে একজন বার্মন নিয়ে আসেন, আপনাকে ম্যাক্সিমাম 3000 টাকা খরচ হবে, কমসে কম। এখন পান্ডারা যারা আছে এটা মনে করতেছে কি, আপনিও মনে করছেন যে আমি যদি ব্যাসের পারে বসে যদি 300 টাকা দিয়ে করে ফেলতে পারি, আর গয়াতে গিয়ে কেন যাবো? সীতাকুণ্ডে করছি তো, ব্যাসকুণ্ডে করছি তো, কাছে গয়া 7 দান রেখে দিচ্ছি। আবার ওদেরকেও যদি বলেন, ওরা বলবে যে না ব্যাসকুণ্ডে যাই, গয়াকুণ্ডে যাওয়ার দরকার না, গয়াকুণ্ডে হচ্ছে অপবিত্র মরা, যারা অপবিত্র মরা ওদেরকে পিণ্ডটা যাবে কোথায়? গয়াকুণ্ডে। কিন্তু আমরা যখন এগুলা নিয়ে রিসার্চ করছি, এগুলো নিয়ে আমরা যখন জানাজানি করছি, এগুলা নিয়ে যখন আমরা রক্ত করছি, দেখা যাচ্ছে যে কি প্র্যাকটিক্যালে দেখা যাচ্ছে যে কি, আপনি কিছুদিন আগে গেল না পৌষ সংক্রান্তি, আমি আপনাদেরকে প্রথমে বলছিলাম এটা ত্রিপুরার একটা অঙ্গ, চট্টগ্রামটা হচ্ছে ত্রিপুরার অঙ্গ। তাহলে এখানে ত্রিপুরা অঙ্গ কারণে ত্রিপুরারা যারা ছিল ওরাই জানে কোথায় কি আছে। পৌষ সংক্রান্তি হচ্ছে ত্রিপুরাদের মেলা, পাহাড়িদের মেলা। ওই পাহাড়িদেরকে যদি আপনি বলেন আমি তোমাকে রাঙামাটি বা হাকড়াচড়ি থেকে ওখান থেকে আসার সময় যত টাকা খরচ হয়েছে সব টাকা দেবো, একটা ব্যাসের একটা পিণ্ড দাও, আমার মামার জন্য এখানে যে কাজ করতে আসছো ও পিণ্ডটা ব্যাস পিণ্ডে দাও, ওদেরকে দিতে পারবেন না। ওরা এসে ওরা পান্ডাদের বাড়িতে বসে শ্রাদ্ধ কর্ম যাই করবে, ওখানে কাজ করবে, ও পিণ্ডটা নিয়ে এসে কোথায় যাবে? গয়াকুণ্ডে। ওরা ব্যাসকুণ্ডে যাবে না, কারণ ওরা জানে সঠিক ধর্মটা কোথায়, আমার এই পিণ্ডটা আমি এখানে আসছি কোথায় দিলে পিণ্ডটা হবে। কিন্তু এখানে যখন আপনি বলবেন না, ওটা হচ্ছে যে কি অপবিত্র মরার জন্য। অপবিত্র মরার জন্য যদি গয়াকুণ্ডে যদি পিণ্ড দিতে হয়, আমি ব্যাসকুণ্ডে পিণ্ডটা না দিয়ে আমার ঘরে তো আমার পুকুর আছে, আমার বাবা আমার দাদু আমার 14 পুরুষটা তো ঘরের মধ্যে পিণ্ড দিয়েছিলেন, বাড়ির পুকুরে দিয়েছিলেন। ওখানেও বলতেছে আমি পিণ্ড আমার শ্রাদ্ধের পরে বলতেছি গয়ায়াং গজব, আবার কাজের পরে বলতেছে আমি গয়ার উদ্দেশ্যে পিণ্ডটা একটু ঠেলে দাও। পুরোহিত বলো আপনাকে পিণ্ডের বাইপাশে হাত দাও, একটু ঠেলে দাও, বলো গয়ায়াং গজম। তাহলে আমি গয়ার নামটা ধরে আমার বাড়িতে পুকুরে দিতে পারি, গয়ার নাম ধরে যদি আমি ব্যাসকুণ্ডে দিতে পারি, গয়ার নাম ধরে যদি আমি সাগরে দিতে পারি, কিন্তু গয়ার যে নামে কুণ্ড স্থাপিত আছে মহাশক্তিপীঠ, ওখানে দিলে আমার অপরাধটা কি? ওখানে দিলে আমার অপরাধটা কি? ওই যে অপরাধটা হলো একটাই, আপনাকে যদি ওখানে পিণ্ড দিতে আসতে হয়, আমি আর একটা শ্রাদ্ধ করতে পারবো না, আসা যাবো আমার 2 ঘন্টা লাগবে।
ও 2 ঘন্টার মধ্যে আবার 2টা সাহায্য করাবো, তাহলে আপনার থেকে 500 টাকা নিলে আর 2টা সাহায্য করার 1,500 টাকা আমার হয়ে যাবে। আর আপনাকে যদি একসাথে বলি 2,000 টাকা দেন, আপনি দেবেন না, কারণ আপনি বলবেন উনি 500 টাকা দিয়ে করার বলতো, না দিয়ে করা ফেলে। সেই জন্য এই যুগের মধ্যে হচ্ছে যে আমাদের কলির কাণ্ড হচ্ছে লন্ডভন্ড। কলিতে আমরা সঠিক ধর্ম কেউ পালন করতে পারতেছি না, আপনি আমি, আমার কথা বলে আমিও পারতেছি না। কারণ এই কলিতে এমন একটা যুগ, এমন একটা কাজ, আমার মতন একজন পুরোহিতকে আপনি পণ্ডিতকে নিয়ে গেলেন আপনার বাবার শ্রাদ্ধের জন্য, আমার ফিস হচ্ছে 5,000 টাকা, নিয়ে গেলেন অনেক লোককে আপনি 1,000 2,000 লোকের জন্য খাওয়ার ব্যবস্থা করলেন, ওদিকে আবার গীতা পাঠের জন্য ব্যবস্থা করলেন। যেদিন কাজ, আমি যখন আপনার বাড়িতে গেলাম, আপনি তখন আমাকে এসে কি বললেন, কর্তামশাই একটু তাড়াতাড়ি করেন, কারণ ওদিকে আমার লোকজন আসবে, ওদিকে গীতা পাঠ শুরু হবে। যে কাজের জন্য আমাকে নিয়ে গেলেন, এখন এটার থেকে প্রাধান্য হলো কোনটা, খাওয়ার আর গীতা ওদিকে অনুষ্ঠানের। তো এখন আমাকে যখন নিয়ে গেছেন কর্তার ইচ্ছে কীর্তন, আমি কি করলাম, আপনার বাবার পিণ্ড মাকে দিলাম, মার পিণ্ড বাবাকে দিলাম, আমার টাকা তো আমাকে দিয়ে দেবেন। আমার 3 ঘন্টার কাজ আমি 1 ঘন্টায় করে দিয়ে আপনাকে তুলে দিলাম, আপনিও খুশি হয়ে গেলেন, 1 ঘন্টার মধ্যে পুরোহিত মশাই শেষ করে দিচ্ছি, আপনাকে তাড়াতাড়ি করতে বলতে করে দিচ্ছি। এই জন্য যা করছেন তাই শেষ। তখন গীতা পাঠ করতে কোথায়, এখন তো আমরা সাউন্ড বক্স দিয়ে গীতা পাঠ করি। আপনাদের এলাকাতে এখানে যাবেন যারা মুরব্বী পুরোহিত, যারা যাজনগিরি করে, যাজন, এখন তো সবাই পুরোহিত পণ্ডিত হয়ে গেছে। আমরা বারমনের ছেলে 90% পণ্ডিত হয়ে যাচ্ছে, পরীক্ষা দিলে পাণ্ডিত্য লিখতেছে, আদ্য মধ্য তীর্থ এগুলো লিখে পাণ্ডিত্য হয়ে গেছে। ওখানে গিয়ে দেখবেন যে ওদেরকে জিজ্ঞাসা করবেন সাতদের কোন বাসরে কোন জায়গায় বসে গীতা পড়তে হয়, আপনি ওখানে 10,000 টাকা দিয়ে গীতা পড়লো, এখানে কিন্তু গীতা পাঠের জন্য একজনকে বসা রাখতে হবে। তাই এখানে যদি আবার গীতা পাঠ হয়, আবার ওখানে কিছু গীতা পাঠ, তাহলে আবার 7-2টা করতে হবে না, ওদিকেও গীতা, ওখানে যখন গীতা একটা হচ্ছে, এদিকেও গীতা পাঠ হচ্ছে, তো 7 ওখানে একটা করতে হবে, এখানে একটা করতে হবে। সেই জন্য কলিযুগের বলছে দেবাইদেব তখনই বলেছিলেন কলির কাণ্ড হবে লন্ডভন্ড, কলিতে কোনো কেউ সঠিক ধর্ম করতে পারবে না।